হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি, আর এখন বাজে সকাল 8:30 মতন। আর মাম্মামকে একটু রেখেছিলাম রোদে, সঙ্গে ওর জল আর কিছু জামা কাপড়। আমি তো প্রত্যেক দিনই রোদে দিই। আর কাল না কিছু জামা কাপড় আমি ভিজিয়েছিলাম, সেগুলো অর্ধেক শুকনো ছিল, সেগুলোও মেলেছি। আর সঙ্গে আরও কিছু জামা কাপড় সকালে ভিজিয়েছিলাম, সেগুলোও আমি কেচে মেলে রেখেছি। আর জানো তো, একেবারেই স্নান করে নিয়েছি জামা কাপড় কেচে, কারণ ওই ভিজে অবস্থায় থাকার থেকে স্নান করে নেওয়াই অনেক শ্রেয়। আর এদিকে না ওর বাবা আজকে বাড়িতে আছে, তাই জন্য ঠাম্মা আর বাবা মিলে একটুখানি বাড়িটা পরিষ্কার করছে, পিছন দিকগুলো। আর সামনেই তো এসে গিয়েছে কাজ, তাই জন্যই টুকটুক করে কাজগুলো এগিয়েও নিচ্ছি। আর জানোই তো, শীতকালের সকাল মানে অনেকটাই সময় কম, তাই ওই বারবার করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, উল্টে দিচ্ছি, যাতে কি হবে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর জানো, এখন না আমি হয়ে একটু একটু কাজ করতে ভয় পাচ্ছি। কিছু কাজ না আমি রেখে দিই। আর দেখো, এদিকে কালকের আর আজকের কিছু কিছু জামা কালকেও শুকিয়ে গিয়েছিল, সেগুলো আর ভাঁজ করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলো সব কিছু নিয়েই বসে পড়েছি। আর এতে শুধু মাম্মামের জামা কাপড় তা নয়, এতে আমাদেরও কিছু জামা কাপড় আছে, তো এগুলো আমি এক এক করে ভাঁজ করে দেবো। আর মা আর তোমাদের দাদা তো বাড়িতে আছে, ওরা একটু বাড়ির কাজ করবে, তাই জন্য আমি বাড়ির যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি। আর ওরা ঘরটরগুলো পরিষ্কার করছে, তো তাই জন্য আজকে রান্নাটাও আমি করব। মা আমাকে না একটু হেল্পও করতে পারবে না। আর চলো, তোমাদের সাথে বলে রাখি আগে থেকে, আজ না আমি একটা এক্সপেরিমেন্টে রান্না করব, তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো। আর তোমাদের এই ভালোবাসাগুলোই আমাকে নতুন আর একটা ভিডিও করতে না অনেক উৎসাহ করে। আর আমি এর জোরেই না আরও অনেক ভিডিও করি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এদিকে গোছানো হয়ে গিয়েছে। আর সকালে আজকে একটু ভারী টিফিনই করেছিলাম, চাউমিন। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, ওর বাবার একটু দেরি হচ্ছিল, তাই জন্য ওর বাবারটাই আর কি ভিডিও করতে পেরেছি। আর এদিকে দেখো, এখন আমার রান্নার জোগাড়ও হয়ে গিয়েছে, আর এখন কিন্তু বেজে গিয়েছে 12:30 মতন। আর এদিকে দেখো, আজকে বললাম না যে এক্সপেরিমেন্টটা করব, সেটা মাংসের উপরে আর শীতের সবজি দিয়ে। তো চলো, তোমরা কে কে এরকমভাবে খেয়েছো আমাকে জানিও। আর যদি না খেয়ে থাকো, তাহলে অবশ্যই করে একবার খেয়ে নিও করে। আর এদিকে দেখো, আমাদের গাছে হচ্ছে কচু, আর এই কচুগুলো না আমার বাড়ি থেকে এনেছিল। আর এতটা কচু হবে দুটো গাছে, ভাবতেই পারিনি। প্রায় ওই 8 ঝুড়ি মতো কচু হয়েছে, আর কচুগুলো না ভীষণ বড় বড় হয়েছিল। তো চলো, তোমরা এবারে আমার রান্নাটাই দেখে নাও। আর জানো তো, আগে আমি মাংসগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন ওই যে সেই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এগুলোই আস্তে আস্তে আমি হালকা ভেজে নেব। তারপরেই ওতে দিয়ে দেবো একেবারে ওই রসুন কুচি আর আদা কুচি। আর এই রান্নাতে না কোনো মশলাই আমি আর কি বাটিনি, আদা রসুনটা একেবারে বেটে নেইনি, এটা কুচি কুচি করে নিয়েছি। আর এটা গালে পড়লে একটু ভালোও লাগবে, তাই জন্য। আর এদিকে দেখো, প্রথমে আদা কুচি আর রসুন কুচি আমি তেলে দিয়েও দিয়েছি। আর এটা তত বেশি ভাজতে হবে না, ওই হালকা হালকা ভাজলেই হবে। আর এটা আমি কখনোই রান্না করিনি, আজ আমার মনে হচ্ছে, তাই জন্যই রান্না করছি। আর জানো তো, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। প্রথম রান্না করছি বলে একেবারে খারাপ হয়েছে তা কিন্তু নয়। আর এই রান্নাটা বেশি তেলেও না করতে পারো। আর আমি ওই মিডিয়াম তেল দিয়েই করেছি, যেহেতু মাংস একটুখানি তেল তেল না থাকলেও ভালো লাগে না একেবারে, তাই জন্য। আর এদিকে দেখো, পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আর এগুলোকে তোমাদের বেশি ভাজতে হবে না, ওই মিডিয়াম ভাজলেই হবে। আর এগুলো আমি ভেজে নিচ্ছি। আর জানো তো, আগেই আমি যে সবজিগুলো কেটেছিলাম, সেগুলো আমি হালকা ভেজে রেখেছি। আর শুধু একটা জিনিসই ভাজিনি, সেটা হচ্ছে পেঁয়াজের কালিটা। ওইটা আমি পরে ঝোলের মধ্যেই দিয়ে দেবো। এদিকে দেখো, পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজাও হয়ে গিয়েছে। আর কিছু জিরে আর আদা বাটা আমি করেছিলাম, সেটার মধ্যে থেকে কিছুটা অল্প একটু দিয়েছি, যাতে তরকারিটাতে একটু জিরে আদা বাটার সেন্ট হয়। আর এদিকে দেখো, এইটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর তারপরেই না ঢেলে দেবো ওই যে মাংসটা, তারপরে সবজিগুলো। তো চলো, তোমরা কে কে এরকমভাবে শীতের সবজি দিয়ে মাংস রান্না করেছো আমাকে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ফুল দেখো, স্কিপ করে যেও না। আর এদিকে দেখো, আমার স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আরও একটুখানি আমি ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আর এখন দেখো মশলার ভিতর থেকে না তেলটাও ছেড়ে দিয়েছে। আর এইবারে আমি দিয়ে দেবো সেই ভাজা মাংসগুলো। আর মাংসগুলো ঠিক এইভাবেই ভেজেছি, একেবারে খুব গাঢ় করে ভেজেছি তা নয়, আবার একেবারে যে ভাজিনি তাও নয়। একটু গায়ে কালার চলে আসলে সোনালি, তাহলেই নামিয়ে রেখেছি। আর ওর থেকে না এমনি এরকম জল বেরিয়েছিল। আর এবারে মাংসটাকে আরেকটু আমি কষাবো যতক্ষণ না জলটা আর কি শুকাবে। যেহেতু জল মাংসতে তো হয়ই, পোলট্রির মাংস বলে কথা, তাই জন্যই আর কি একটু বেশি করে কষিয়ে নেওয়া। তাহলে কি মাংসের গন্ধটা একটু অন্যরকম, তার মানে স্মেলটা আর আসে না। আর এদিকে দেখো আমি তো বলেইছিলাম আমি সমস্ত সবজিগুলো একটু সতে করে রেখেছিলাম, আর সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আবার এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো। আর এই শীতকালেই তো বেশি সবজি পাওয়া যায়, আর এই সময়ই সবাইকে সবজি খাওয়ানোর সঠিক সময়। আর ওই জন্যই আমি আর কি এই সবজিগুলো দিয়েই রান্না করছি। আর এইখানে আমি একটুখানি টমেটোর ভাগটা বেশি রেখেছি, দিয়েছিলাম 2টো টমেটো আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। আর যেহেতু আগেই আদা বাটা আর এই জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটাতে ছিল, ও কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই জন্য একটু কম দিলাম। এতে কিন্তু আমি একেবারেই শুকনো লঙ্কা ইউজ করিনি, মানে গুঁড়ো লঙ্কা যেটা লাল, সেটা আমি একদমই ইউজ করিনি, একেবারেই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এটা একদম সবাই খেতে পারবে, একটু ঝাল ঝাল করলে হয়তো খাওয়া যেত, খাওয়া যাবে, কিন্তু আমি বাবুর জন্য একেবারে একদম নর্মালি ঝাল যেরকম সাধারণ তরকারি হয় সেরকমই করেছি। আর এটাকে দেখো এখন আমি দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, আর এবারে এটাকে ফুটতে দেবো। আর তার আগেই দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের কালিগুলো। এবারে কিন্তু তরকারিটা ফুটলে আর একটুখানি ধনেপাতা গরম মশলা দিয়ে নামালেই তরকারি কমপ্লিট। তো দেখো এদিকে আমার তরকারি কমপ্লিটও হয়ে গিয়েছে। আর চলো এবারে আমাদের বাড়ি রান্না হয়েছিল কি সেটাই দেখিয়ে দিই। চচ্চড়ি আর মাছ ভাজা, আর সঙ্গে হচ্ছে এক্সপেরিমেন্ট মাংস, আর সঙ্গে একটু চাটনি। তো জানো তো খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছিল, তোমরা সবাই করে খেতে পারো। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। আর নিজেদের অনেক খেয়াল রেখো, নিজেরা সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের খেয়াল রেখো। ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।